কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়ে আপনি ভুল করছেন না তো? ভুল করার আগে এই ভিডিওটা দেখুন, প্রয়োজনে আপনার কাজে আসবে। হ্যাঁ প্রিয় দর্শক, আমাদের মধ্যে অনেকে রয়েছি যারা কিনা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আসার সাথে সাথে আমরা তাড়াহুড়া করে সেটআপটা দিয়ে দিচ্ছি। তাড়াহুড়া করে কখনোই এই সেটআপটি দিবেন না। রিসেন্টলি অনেকের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু চলে এসেছে, সামনে আমাদের অনেকের সেটআপটা আসবে। তবে আপনাদের আমি অনুরোধ করব, দয়া করে সেটআপ দেওয়ার আগে অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দেওয়ার আগে আমার এই ভিডিওটি ভাই একবার দেখেন এবং অনুরোধ করতেছি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কারণ এখানে কন্টেন্ট সেটআপ আসার সাথে সাথে আপনাকে দেওয়া যাবে না। এখানে বেশ কিছু জিনিস রয়েছে যেগুলো লক্ষ্য করে আপনাকে সেটআপটা দিতে হবে। যদি সব কিছু আপনার ঠিকঠাক থাকে তাহলে কন্টেন্ট সেটআপটা আসার সাথে সাথে আপনি দিয়ে দিতে পারেন, কোনো রকম কোনো সমস্যা নাই। এখানে ভুলটা কোথায় ভাইয়া, আমাদের একটু ধরিয়ে দেন। হ্যাঁ ভাই, ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা। দেখুন, আপনি যখন আপনার ফেসবুকটা মনিটাইজেশন করেছেন একটা পে আউটের আন্ডারে, এখন এই একটা পে আউটের আন্ডারে আপনার স্টার মনিটাইজেশন থাকতে পারে, রিলস থাকতে পারে, এরপর ইনস্টিমেট মনিটাইজেশন থাকতে পারে, তাই না? কিন্তু যখন আপনার এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা আসবে, একই পে আউটের আন্ডারে যদি আপনি সেটআপ দিয়ে দেন, সেক্ষেত্রে আপনার কোনো রকম কোনো সমস্যা নাই। কিন্তু ভাই, আপনি ভুলেও যদি এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা আসার পর নতুন একটা পে আউট তৈরি করেন, তাহলে আপনার ইনস্টিম বা অ্যাডস অন রিলস থেকে যে ডলারটা ইনকাম হয়েছে সেটা যদি $100 কম হয়, তো এটা কিন্তু আপনি আর পেমেন্ট পাবেন না। যদি আপনার $100 বেশি হয়ে থাকে, যদি মনে করেন যে আমার পে আউট একটা, এতে কোনো রকম কোনো সমস্যা নাই, সেক্ষেত্রে আমি সেটআপটা দিয়ে দেই, আপনি অনায়াসে সেটআপটা দিয়ে দিতে পারেন। আর আপনার যদি মনে করেন যে ওই অনেক সময় আপনার পে আউটে অ্যাডমিন অ্যাড করতে গিয়ে বা আনইউজুয়াল অ্যাক্টিভিটি এরকম দেখে আপনার পে আউট ফেসবুক রেস্ট্রিক্টেড করে দেয়, এখন এটা আপনি কোনোভাবে সেটআপ করতে পারতেছেন না, তখন আপনাকে বাধ্য হয়ে যে কাজটা করতে হবে, নতুন পে আউটে শিফট করতে হবে। আর এই শিফট করতে পারবেন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ যখন আসবে, তখন করে আপনি নতুনভাবে এটা তৈরি করতে পারবেন। আশা রাখি ক্লিয়ার। তো এই ভুলটা কিন্তু কেউ করবেন না। এখন দেখা গেছে যে ওই রেস্ট্রিক্টেড যে পে আউট আছে, ওই রেস্ট্রিক্টেড পে আউট আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিয়ে দিয়েছেন, তাহলে কি হলো? আপনার পে আউট তো সমস্যা রয়ে গেল, সমস্যা রয়ে গেল না? তো এই ভুলটা কিন্তু ভাই করা যাবে না। তো আমরা কি শিখলাম? দুইটা জিনিস। একটা হচ্ছে, যদি আপনার পে আউট অ্যাকাউন্টে $100 কম হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে আপনি কন্টেন্ট মনিটরিং সেটআপ আসলে তাড়াহুড়া করে দিবেন না। যদি আপনার পে আউটে কোনো রকম কোনো সমস্যা না থাকে, কোনো রকম কোনো সমস্যা নাই, তো সেক্ষেত্রে আপনি কন্টেন্ট মনিটরিং সেটআপ দিতে পারেন একই পে আউটের আন্ডারে। আর দেখা গেছে ভুলে ভুলে যদি ভাই আপনার ওই আলাদা কন্টেন্ট মনিটরিং সেটআপটা হয়ে যায় আদার্স পে আউটে, তো তখন কিন্তু আপনি ওই আগের যে আপনার ধরেন $90 বা $80 ইনকাম হয়েছে, সেটা কিন্তু আপনি পাবেন না। তো এই ক্ষেত্রে কী কাজ করতে পারেন? $80 হয়েছে আপনার, প্রয়োজনে আপনি 10-15 দিন ওয়েট করেন, $100 হোক, তারপর আপনি সেট আপ করেন। কি বুঝাইতে পারছি? আর অবশ্যই আপনার পে আউটটা রেস্ট্রিক্টেড আছে কিনা এই বিষয়টা আপনি লক্ষ্য করবেন। যদি রেস্ট্রিক্টেড থাকে, তাহলে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আসলে আপনি নতুন পে আউট ক্রিয়েট করবেন। আর যদি আপনার কোনো রকম কোনো সমস্যা না হয়, তাহলে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আসলে অনায়াসে আপনি চোখ বন্ধ করে সেটআপ দিতে পারেন। তো এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই ভুলটা আপনারা অনেকেই করতেছেন। গতকালকে আমাকে একজন ফোন দিয়ে বলতেছে যে ভাইয়া, আমার তো পে আউট রেস্ট্রিক্টেড ছিল, তো আমার তো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা আসছে, তো আমি তো ভাই সেটআপ দিয়ে দিয়েছি, এখন কীভাবে ঠিক করব? এখন রেস্ট্রিক্টেড পে আউটগুলো তো আসলে সহজভাবে ঠিক করা যায় না। আর ঠিক না করা পর্যন্ত ওই পেজ থেকে যত ডলার ইনকাম হবে সব তো পে আউটে জমা হবে, সে তো আর এই টাকাটা পাবে না। তো আশা করি যাদের এই ধরনের সমস্যাগুলো রয়েছে, দেন আপনারা এই বিষয়গুলো একটু মেনে চলার চেষ্টা করবেন, যে পরামর্শগুলো আপনাদের আমি দিলাম। তো ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য, এবং এই অনুরোধটা আপনাদের কাছে আমি করব, ভিডিওটা আশা করি বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। কারণ এই সমস্যার মধ্যে ভাই আপনি হয়তো এখন পড়েন না, 2 দিন পরে কিন্তু পড়তেও পারেন। আর কন্টেন্ট মনিটরিং সেটআপ এখন পর্যন্ত এলিজিবল কিন্তু সবাইকে করে নাই। তো কন্টেন্ট মনিটরিং দেওয়ার আগে সকলেই সাবধান। যে বিষয়গুলো বললাম মাথায় রেখে কাজ করেন, ইনশাল্লাহ আপনার হয়তোবা কোনো রকমের কোনো সমস্যা হবে না। ও আর একটা কথা আমি বলতে ভুলে গেছি। তো এখানে হচ্ছে কি, আপনাকে আর্নিংটা ক্লেম করতে বলে। যদি দেখা গেছে
যে আপনি এই যে দুটা পে আউট আলাদা করেন, তখন একটা থেকে যখন আরেকটা ক্লেম করতে যাবেন, তো ক্লেমে ক্লিক করলে আপনার একটা সাদা একটা পেজ চলে আসে, তো ক্লেম কিন্তু হয় না। তবে যদি দেখা যায় যে আপনার একই পে আউটের আন্ডার হয়, তো এটা অটোমেটিক ক্লেম হয়ে অন্যটায় চলে যায়।